তো হাই বন্ধুরা, কেমন আছো? আবারও আমরা ফিরে এসেছি আমাদের পিজন লোফটে। তো এই দেখো, আমরা রাত্রিবেলা এখন সব পায়রাকে খাইয়ে দাইয়ে এবং সমস্ত পায়রাকে উড়িয়ে দিয়ে এখন পায়রা সব ভরা হয়ে গেছে। আগে আমরা ভিডিও করতে পারিনি, খুব আমাদের হয়রান হয়েছে পায়রা ভরতে, তার লেগে আমরা সেই সময় মতো ভিডিও করতে পারিনি। এখন সময় করে ভিডিও করছি। আগের ভিডিওতে আমাদের মৌমাছিতে পায়রা সব কামড়ে দিয়েছিল, অর্ধেক পায়রা ভাই চলে গেছে, এখন পায়রার সংখ্যা খুবই কম আছে। তারপরে আমাদের একটা ভাই কমেন্ট করে যে পায়রার ঠান্ডা লাগা কি করে ঠিক করব। তো আরও 3-4টে কমেন্ট পড়ে সোমেন ঘোষ, সুপ্রদীপ সরকার, আর একটা নাম ছিল প্রণব 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 হালদার না কি একটা নাম ছিল। তো তাদেরকে কমেন্ট করার লেগে খুবই ধন্যবাদ, তারা আমাদের সাথে ছিল। তো তাদের আজকে উত্তরে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি যে পায়রার ঠান্ডা লাগলে কি করব। এখন যেহেতু এখন ঠান্ডার সিজন, এখন হলো ঠান্ডার সিজন, তো এই ঠান্ডার সিজনে পায়রার ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। তবে যদি কিছু দিকগুলো অবলম্বন না করে চলা হয় তাহলে পায়রা খুব ক্ষতি হবে, কেন অন্তত সে পায়রা মারা যেতেও পারে। যেমন আমরা দেখবো এই পায়রাটা কিছুদিন আগে আমাদের একটা পায়রা ঠান্ডা লেগেছিলো। আমাদের যেহেতু আমরা সব নিয়ম মেনে চলি, তাই আমাদের কোনো রকম পায়রার ঠান্ডা লাগে না। তাও একটা দুটো ঠান্ডা লেগে যায়, তাদের ইমিউনিটি পাওয়ার হয়তো একটু কম থাকে, সেই টাইমে তাদেরকে ওষুধ দিয়ে তাদেরকে পায়রা ঠিক করা হয়। তো আমরা যে বিষয়ে ভিডিওটা করব যে পায়রার ঠান্ডা লাগা কী করে বুঝবো, আর এই পায়রার যে ঠান্ডা লেগেছে সেই ঠান্ডা লাগাটা আমরা কি করে বুঝবো যে পায়রার ঠান্ডা লেগেছে, আর পায়রার ঠান্ডা লাগলে কি করব, ওষুধ দিব না কি কি ঘরোয়া উপায় ব্যবহার করে ওটাকে ঠিক করব, সেই নিয়ে আজকে ভিডিও। তো প্রথমে তো দেখাবো যে পায়রার ঠান্ডা লেগেছে সেটা বুঝবো কি করে, যে পায়রার হ্যাঁ এই পায়রার ঠান্ডা লেগেছে। এবার ঠান্ডা লাগা তো খুব সহজে বোঝা যায় না, কীভাবে বুঝবো যে ঠান্ডা লেগেছে। এবার দেখাবো ঠান্ডা লাগা পায়রা কেমন দেখতে হয়। এই দেখো, দেখো আমি দরজাটা খুলি, এই দেখো পায়রাটার শরীরটা ফুলিয়ে, এই পায়রাটার শরীর ফুলিয়ে বসে আছে, মানে শরীরটাও এমন এর লেগে ফুলিয়েছে যাতে শরীরটা গরম থাকে। তো এইটা বিশেষ করে শীতকালে বেশি হয়, আর যদি পায়রা খুবই ঠান্ডা লেগে থাকে তখন এই লোম আরও ফুলাবে, এর ঠান্ডাটা কমে গেছে, এর লোম আরও ফুলিয়ে বসে থাকবে। আর যদি তার থেকেও বেশি মনে হয় যে ঠান্ডা লেগেছে, তখন এই ডানা যেটা দেখছো, ডানাটা নিচে নামিয়ে দিবে, মানে উড়ার চেষ্টা করবে না, ডানাটা নিচে নামিয়ে দিয়ে হেঁটে হেঁটে চলে বেড়াবে, কিছু খাবে না, মুখে দানাই লিবে না, একদম দানা লিবে না মুখে, ওই ডানা নামিয়ে দিবে। নাক দিয়ে একটু একটু করে জল বেরাবে, নাক দিয়ে জল বেরাবে, মাঝে মাঝে ছি ছি করে হাঁচিও দিতে পারে, এরকম একটা আওয়াজ দিয়ে হাঁচিও ফেলতে পারে, এটা খুব খুব কম দেখা যায়, এরকম হয়, হাঁচিও দিতে পারে, আর চোখ দিয়ে জল পড়তে পারে। তো এই 5-6টা কারণের মধ্যে যে কোনো দুটো কারণ যদি দেখা যায়, ডানা না নিচে নামিয়ে দেওয়া, উড়ার চেষ্টা একদম করবে না, গা ফুলিয়ে রাখা, একবারে দুর্বল হয়ে যাওয়া, উড়ার চেষ্টা একদমই করবে না, কিচ্ছু মুখে নেবে না, যাই খেতে দাও কিছু মুখে নেবে না, ফুর্তি কমে যাওয়া, চোখ দিয়ে জল বেরানো, আর একটু মাঝে সাঝে হাঁচি ফেলা, এই কটা লক্ষণের মধ্যে যদি একটাও লক্ষণ দেখা যায় তার মানে তার ঠান্ডা লেগেছে, একবারে কনফার্ম তার ঠান্ডা লেগেছে। এবার আমরা বলবো যে সেই তখন ঠান্ডা লাগার পরে কি করবা। একদম যে কাজগুলো করবেন না, মানে পায়রার ঠান্ডা লেগেছে সেই টাইমে একদম কাজ করবেন না। ভেজা খোপ, মানে খোপটা ভেজা আছে সেই খোপে পায়রা একদম রাখবে না। ঢপ যেমন আমাদের দেখুন উপরে চালা আছে চারিদিক ঘেরা, ঠান্ডার সময় যত সম্ভব চেষ্টা করবেন পায়রার ঢপটা যেন উপর দিয়ে বস্তা ঢাকা থাকে বা উপরে কোনো ছাওয়া থাকে, চারি সাইডে যেন বাতাস না আসতে পারে। আর পায়রার ঠান্ডা লাগে 2-3টে কারণে, হঠাৎ পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, ভেজা খোপ, ঠান্ডা পানি, এইসব সমস্ত রকম জিনিস দিয়ে ঠান্ডা লেগে থাকে। এবার যাই হোক ঠান্ডা লেগে গেল, এরপরে কি করবেন, কি কি মেডিসিন দিবেন বা কী করবেন। প্রথম কথা, খোপ ভেজা রাখবেন না, একদমই খোপ ভেজা রাখবেন না, খোপ সবসময় শুকনো রাখবেন। একটু গরম যদি পারেন তাহলে এই লাইটের জায়গায়, আপনি সাদা লাইট দেখাচ্ছে এই লাইটের জায়গায় একটু 60 ওয়াটের বা 100 ওয়াট বা 200 ওয়াটের বাল্ব দিবেন, হলুদ বাল্বগুলো, ওই বাল্বে খুব পায়রা আরাম পায়। ওই বাল্ব যদি দেওয়া হয় তো বেশ গরম থাকে খোপটা, ওই বাল্ব দেবেন, চেষ্টা করবেন ওই বাল্ব দেওয়ার। আর আপনি গরম গরম জায়গায় কিছু কিছু জায়গাতে মানে কিছু ধান বা ধানের রোয়া ফোয়া সেগুলো নিয়ে এনে দিবেন। আর মেডিসিন যদি দরকার, আমি বলছি ঘরোয়া উপায়টা, কী 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 খাওয়াবেন পায়রাকে। একটু পাত্রে হালকা উষ্ণ গরম জল নেবেন, বেশি না, হালকা, খুবই হালকা গরম জল, যাতে মানে ঠান্ডা না, মানে হালকা, মানে কল টিপলে, শীতকালে অনেকক্ষণ কল টিপলে যে গরম জলটা বেরায়, ওই গরম জল, জাস্ট উষ্ণ গরম জল, ওই জলের মধ্যে 1 লিটার জলে 1 খোয়া রসুন দিবেন। আবারও বলছি 1 লিটার জলে 1 খোয়া রসুন দিবেন। দেওয়ার পরে সেই জলটা পায়রাকে খাওয়াবেন। যদি খেতে চায় তো ভালো, না খেতে চাইলে একটু গ্লুকোজ
পাউডার মিশিয়েও জল দিতে পারেন। আর যেসব খাবারগুলো দিলে পায়রার গা গরম থাকে, প্রথমত সর্ষে দানা, পায়রার গা খুবই গরম থাকে, এটা দিলে পায়রার গা খুবই গরম থাকে। তিল, তিল দিলেও পায়রার গা খুব গরম থাকে। আর সূর্যমুখী ফুলের বিচুন, এরা হচ্ছে দেখায় সূর্যমুখী ফুলের বিচুন কেমন হয় দেখতে। তো এইটা আমাদের স্পেশাল খাবার, এটাই আমরা পায়রাকে খাওয়াই। এই হলো সূর্যমুখী ফুলের বিচুন, এইটা এইটা এরকম হবে সূর্যমুখী ফুলের বিচুন। তো বেশি পরিমাণে না, খাবারের সাথে মিশিয়ে দেবেন। এ দেখুন সূর্যমুখী ফুলের বিচুন 3-4টে এখানে আছে। তো এইভাবে সূর্যমুখী ফুলের বিচুন দিয়ে শরীরটাকে তারা গরম, তারা দিলে তাদের শরীরে গরম হয়। মেন কথা হলো তাদের ইমিউনিটি পাওয়ারটা একটু বাড়িয়ে তুলতে হবে। দরকার পড়লে একটু মেডিসিনও দিতে হবে। যদি মেডিসিনের প্রয়োজন হয়, মানে আপনাদের আশেপাশে কোনো ভেটেরিনারি দোকান থাকে, মানে অ্যানিমালদের কোনো দোকান থাকে, তাহলে আমি মেডিসিনও সাজেস্ট করে দিতে পারবো। ঠিক তখন এতেও যদি না কমে, তখন আমি মেডিসিন সাজেস্ট করে দিব। এই সব নিয়মগুলো যদি মেনে চলেন, তাহলে আপনার পায়রা যদি ঠান্ডা লেগে থাকে, তাহলে ওইটা 2-3 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। আর কখন ওষুধ দেবেন ওটা তো বললামই, যে যখনই দেখবেন নাক দিয়ে সাদা সাদা জল বেরাচ্ছে, হাঁচি মারছে, শরীর একবার দুর্বল হয়ে গেছে, সেই টাইমে ওষুধ দিবেন। অযথা তার আগে ওষুধ দিতে যাবেন না, কারণ হচ্ছে ওষুধ দেওয়ার মাঝে মাঝে ওষুধ দেওয়ার কারণে পায়রা আরও অসুস্থ হয়ে যায়। তো এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করে রাখবেন। এগুলো আমাদের জাস্ট ডয়ার একটা, আমরা এখানে সব ওষুধ রাখি, যেগুলো দরকার হয় সেগুলো এখান থেকে নিই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আজকে সেরকম কোনো ভিডিও করলাম না, জাস্ট একটা ইনফরমেশন দিলাম যে পায়রা ঠান্ডা লাগলে কী করবেন। আর যদি আপনার এর সম্বন্ধে আরও কিছু ভিডিও কেউ জানতে চাও, তা কমেন্ট করলে আমাদের খুবই ভালো লাগে এবং তাদের উত্তর দিতে আমাদের খুব সুবিধা হয়। আমরা এত বড় একটা লোফট চালাচ্ছি, আমাদের যথেষ্ট একটা অভিজ্ঞতা আছে এতদিন ধরে আমরা লোফট চালিয়ে। তো আমাদের উপর যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে আমাদেরকে নিজের সমস্যা বলবেন, আমরা সেটাকে তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। তো যদি ভিডিও ভালো থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, এগুলো তো বলতে হয় না, আমার ফ্যান সাবস্ক্রাইবাররা করেই, তার লেগে না। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর কী নিয়ে ভিডিও লাগবে সেটাও কমেন্ট করে জানাবেন।